আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায়ের দিন ধার্য করাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। কর্মসূচি দিলেও মাঠে নেই আওয়ামী লীগ। রাজধানীর কোথাও দেখা মেলেনি তাদের, বরং রাজধানীর অলিতে গলিতে অবস্থান নিয়ে মাঠ দখল করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ছাত্র জনতা। নিষিদ্ধ সংগঠনটির দেখা মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এমনকি যে কোনো মূল্যে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণাও দিয়েছে ছাত্র জনতা। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে যদি এই আওয়ামী লীগ কোনোভাবে নামার চেষ্টা করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা 2000 লাশের যে সংখ্যা, সেই সংখ্যার হিসাব নেবে, প্রত্যেকটা রক্তের সাথে রক্তের দাম নেবে এবং প্রতিশোধ নেবে। আওয়ামী লীগের সকল খুনিদের ফাঁসির রায় দিতে হবে। খুনের মামলা, খুনির মামলা ফাঁসি হবে। এখানে আগুন জ্বালায়, প্রতীকী আগুন জ্বালায় তাদেরকে বলতে চাই যে তোমরা যদি আবারও আসো, তোমরা তো আসলে কিছু করতে পারো না এবং করতে পারবাও না। তোমরা যদি আবারও আসো, যেরকম আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি সেরকম আগুন জ্বালিয়ে সম্পূর্ণ ভাঙা ফেলবো। এটা কিন্তু আর তোমরা ফেরত রাখতে পারবা না। এরপরও রাজধানীতে এই কর্মসূচি ঘিরে জনমনে কিছুটা অস্বস্তি দেখা গেছে। তাই বৃহস্পতিবার দিনভর সড়কে যান চলাচল কিছুটা কম দেখা গেছে। একই সাথে জরুরি কাজে বের হয়েছে সাধারণ মানুষও। তবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও কারওয়ান বাজার সহ প্রায় সকল এলাকায় সাধারণ মানুষের চলাচল অন্যান্য দিনের থেকে তুলনামূলক কম দেখা গেছে। দুই এক জায়গায় একটা ককটেল মারছে, আবার দুই এক জায়গায় একটা ব্যানার নিয়ে দৌড় দিচ্ছে, 4-5 জন লোকজন কয় জয়, আবার কয় বাংলা। এইসব কই এটা মনে করেন তো আর কোনো সফলতা করা যায় না। এটা আমার মনেই হচ্ছে না যে আজকাল বাংলাদেশে এটা লকডাউন হয়েছে, মনে হচ্ছে যে আজকাল লকডাউন হচ্ছে ভারতে। সেরকম ধরনের আমি কোনো ঘটনা দেখিনি। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো মানুষজনের সাথে দেখা হয়নি। লকডাউন বলতে কিছুই দেখতেছি না, চারিদিকে পুলিশ আছে, মানে ঘুরতেছে, দেখতেছে, গাড়ি ঘোড়া ধরতেছে। আমরা তো গাড়ি চালাই, রাস্তাঘাটে সবাই চলতেছে ফিরতেছে, কোনো এরকম অস্থিতিশীল পরিবেশ এখানে আশেপাশে আমরা দেখি নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই রাজধানীতে মানুষের উপস্থিতি কম থাকলেও স্বাভাবিক আছে পরিস্থিতি। পতিত আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনমনে আতঙ্ক তৈরি করছে বলেও অভিযোগ করেছেন অনেকে। আমাদের লকডাউনও করছে, এইটাই হোক, আমরা তো রাস্তাঘাট ফাঁকা থাকতেছি, মানুষের জন্য একটা ভয় ঢুকাই দিচ্ছে শরীরের ভিতরে, এইটাই তো বড় অন্যায় করছে। লকডাউন দুষ্ট হইলো, কোনো গাড়ি ঘোড়া চলবে না, এটা বলে লকডাউন। এটা তো সবই চলতেছে। এই আওয়ামী লীগ যখনই কোনো কর্মসূচি দিবে তো আমাদের সেটাকে নৈতিকভাবে প্রতিহত করা আমাদের এটা নৈতিক দায়িত্ব। এটা তারা বিভিন্নভাবে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, আমরা বিভিন্ন দেখি। তারা আরও বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার রাজপথে সরব হতে পারেনি, তাই আতঙ্ক তৈরিতে বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি মনে করছি ডেকেই তারা থেমে আছে, এটা কোনো লকডাউন নাই, সবগুলো খোলায় দেখা যাচ্ছে। আমরা এটা মানি না, আমি তো রাস্তায় আছি আর কাজ চলতে আছে, চলমান। বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দল, ওনাদেরকে আমরা মাঠে দেখতে পাইছি। মাঠেও এরকম কোনো কিছু নাই, আর কোনো ঝামেলা হচ্ছে এমন কিছু না, কোথাও কোনো ঝামেলা দেখিও নাই। এরই মাঝে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষিপ্ত জনতা। মাঠে সক্রিয় ছিল মঞ্চ 24 সহ কয়েকটি সংগঠন। এ সময় তারা শেখ হাসিনার প্রকাশ্যে ফাঁসির দাবি করেন। যে তাদের জয় যদি এখানে বলে বাংলা বলার জন্য তাদেরকে যাত্রাবাড়ি পার হইতে হয়, এরকম দেউলিয়াত্ম, এরকম ইয়েতিম সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কোনোদিন নির্বাচন করতে পারবে না, বাংলার মাটিতে আর কোনোদিন দাঁড়াইতে পারবে না। আমরা এই বিচারের রায় চাই, এরকম ওনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমরা চাই, আজকে দেখেন হাসিনা চলে গেছে, ভারতে বসে আমাদের প্রতি, দেশের প্রতি অনীহা অগ্নি সন্ত্রাস শুরু করে দিয়েছেন। উনি এমন একটা ফ্যাসিস্ট, চলে যাওয়ার পর আমাদের শান্তিতে রাখেন নাই। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই কঠোর নজরদারিতে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চেকপোস্টের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।